হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐতিহ্যশ্রী লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে 7:45 আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো এই দেখো আজকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা আজকে প্রেশার কুকারে করিনি, আজকে এই ছোটো হাঁড়ি করেই বসিয়ে দিয়েছি। তো সবাই খাবো আমরা। আর এই কড়াইয়ে আছে ডিম ভাজা, এই দেখো ডিম ভাজা। তো মেয়েরা আজ ভাতটা করার কারণ হচ্ছে আমার মেয়েরা না কদিন ধরে ভাতটা খাচ্ছে না, একদমই খেতে চাইছে না। তো ওই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। তো আজ ঘুম থেকে উঠে ওদের যে ছাতুটা খাওয়াই, ওদের ছাতুটা খাওয়াবো না। তো ছাতুটা না খাই আজ দেখবো যে ভাতটা খাই। তো এই দেখো ভাত নিয়ে চলে এসেছি। আর ভাতটা বড় থালা কেন নিয়েছি বলো তো? কারণ ওরা না, আমার মেয়েরা দেখছি যে আমি যখন ভাত খাই তখন আমার পাত থেকে খেতে ভালোবাসে, আর ওদের যখন ছোটো থালা করে নিয়ে আসবো তখন ওরা খেতে চাইছে না। তো ওই জন্য আমি আমার মতন করে, মানে আমি যেহেতু খাবো আর ভাতটা একটু বেশি নিয়ে নিয়েছি যাতে আমিও খেতে পারি। তো একবার নিয়ে চলে এসেছি। আর এই ভাতটা নিয়ে এখন যাবো ছাদে। আর ছাদে বেশ রোদ আছে, তো ওখানে ঠান্ডা ঠান্ডা তো। আর এখন বেশি তো বাজেনি, ধরো 8:30 মতো বাজে। তো ওই জন্য ছাদে গিয়ে খাবো, রোদে বেশ ভালো লাগবে খেতে। আর ওদের ঘরেও, মানে আমিও খাবো, ওদের ঘরেও খাওয়াবো। তো ভাত খাওয়ানোর পর আর দেখাতে পারিনি, রান্নাবান্নাও শেয়ার করতে পারিনি। তো এই দেখো আমার মেয়েরা কিন্তু স্নান টান করে নিয়ে ওপরে চলে এসেছি। আর ওদের আরেকটা কথা বলি তোমাদের, তো ওদের কিন্তু আমি ভাতটা খাওয়াতে পারিনি, ওরা 2 খাবল মতো খেয়েছে, ভাত একদমই খায়নি। কারণ হয়তো সকালেও ভাত খেতে পারছে না। তো আর এখন ওদেরকে স্নান টান করিনি, একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছি। আর এরপরে আবার দুপুরের খাবারটা খাওয়াবো, দুপুরেও আমি ওদের ভাতই খাওয়াই। তো দুপুরের খাবারটা দেখি মোটামুটি খেয়ে নেয়। আর সকালের ভাতটা একদমই খেতে চাইছে না। তো কি করব, কিভাবে যে কি খাওয়াবো কিছু বুঝে উঠতে পারছি না। আর এই সময়টা ওরা একাই ঘরে ছিল, এই দেখো আমি ভাত আনতে চলে গেছি। আর ওরা, তো এই দেখো ভাত নিয়ে চলে এসেছি। আর আজকে মেয়েদের জন্য রান্না করেছি ডিম আলুর তরকারি। ডিম আলুর তরকারি সবার জন্যই করেছি। তো ঝাল দেওয়ার আগে ওই জন্য একটু তুলে নিয়েছি, তারপরে ঝাল দিয়েছি। কারণ আমি তো আলাদা করে আর কিছু করি না, যা রান্না হয় প্রতিদিন সেটাই খাওয়াই। তো ডিম আলুরটা বেশি রিচ করিনি, বেশি মশলাপাতিও দিইনি। আর আমাদের এমনিতেও বাড়িতে ঘরোয়া খাবারে বেশি রান্না, ধরো তেল ঝাল মশলা বেশি কিছু দিই না। তো ওটা ডিমের ঝোলটা করেছি আজকে, ডিম আলু পেঁপে দিয়ে করেছি। তো ওটা তো বাচ্চাকে খাওয়ানোই যাবে, তাই না? তো ওই জন্য ডিম নিয়েছি একটা, 2 পিস আলু নিয়েছি আর 2 পিস পেঁপে নিয়েছি, সেটা ভাতের সঙ্গে ভালো করে মেখে এখন এই দেখো মেয়েদের ঘরে খাওয়াচ্ছি। তো এই দেখো চামচে করে নিজে হাতে কিছুক্ষণ খাওয়ার পর আর হচ্ছে না, আর কিছুতেই আমি খাওয়াতে পারছি না। তো তারপরে এটা যে মনে পড়ে গেল, এটা হচ্ছে আমার পিঠের ওপর উঠে ওরা ঝাঁপ দেয়। তো সন্ধ্যেবেলা না করে না, ওরা আমার পিঠের ওপর উঠে এরম করবে, নাহলে ওরা কেঁদেই যাবে। তো সন্ধ্যেবেলা করে এটা করে, চুপচাপ বেশ খেলা করে। তো এখন আমার এটা মনে পড়ে গেল। আর এটা বলছি ওদের ঘরে যে তোরা যদি ভাত খেয়ে নিস তবে এটা করব। তো এই দেখো ওরা ভাতটা সত্যি খেয়ে নিচ্ছে, আজকে ভাতটা না গুছিয়ে খেয়ে নিয়েছে। তো তোমাদের যাদের বাচ্চা আছে দুষ্টুমি করে খেতে চায় না, তারা কিন্তু এরম টেকনিকটা ব্যবহার করতে পারো। কারণ মানে আমার যেটা মনে হয়, আমার বাচ্চারা যতক্ষণ না খায় ততক্ষণ আমার একদম ভালো লাগে না। মানে কখন ওদের বেশ পরিষ্কার করে খাবে, থালাটা পরিষ্কার হয়ে থাকবে, সেটা আমার দেখতেও ভালো লাগে আর নিজেরও খিদে হয়, নিজেও বেশ ভালোভাবে খেতে পারি। আর ওরা যদি না খায় তো আমারও একদম খেতে ইচ্ছা করে না। তো ওই জন্য নিজের কষ্ট হচ্ছে, নিজের তো একটু কষ্ট হচ্ছে, লাগছে, কিন্তু কি করব, ওরা যাতে খেয়ে নেয়। তো সেই চেষ্টা করছি যে করে হোক ওরা যেন খাওয়াতে পারি।
এই দেখো এটা কি করছি বলো তো, এটা হচ্ছে আমার মেয়েদের জুতো, বড় মেয়েটার না এক পাটি জুতো। এই যে জুতোর তলায় যে শোলটা থাকে না, দেখো সাদা পাড়া যে শোল, তো এই শোলটা খুলে গেছে, আগের ভাইয়ের বিয়েতেই খুলে গেছে। তো পুজোর সময় 2-3 দিন পরেছে, আর এই যে ভাইয়ের বিয়েই 2 দিন পরেই খুলে গেছে এটা। আর এই দেখো, তো ফেবিকুইক আটা আনতে বলেছিলাম, জানি না কতটা লাগবে। অনেক দিন ধরেই ভাবছি যে জুতোটা আমি ঠিক করব, ফেবিকুইক আটা আনতে বলে লাগাবো, কিন্তু সময় হয়ে উঠছে না। আর সামনে যেহেতু একটা বিয়ে আছে, তো ওই জন্য আমি এখন এইটা মনে পড়েছে যে মেয়েদের তো জুতো লাগবে, জুতোটা তো পড়ে যাবে, তো এখন এটা মনে পড়েছে, ওই জন্য এটা এখন লাগাতে ব্যস্ত হয়ে পড়েছি। আর এই দেখো আমার হাতে আটাটা লেগে গেল, তো আটাটা লেগে গেল, আমি মনে করলাম যে জুতোটা একটু লাগিয়ে দিই। জুতোটা লাগাতে গেলাম কিন্তু হলো না, কারণ আটাটা এতটাই জোর, কারণ আটাটা দেখছি হাতে লেগেই না শুকিয়ে গেল। তো ওই জন্য আমি একটু জল দিয়ে নিলাম যাতে কোনো প্রবলেম না হয়। একটা ফেবিকুইকে মনে হচ্ছে হবে না, কতটুকুই বা আটা থাকে বলো। তো 2টো ফেবিকুইক আনতে বললে হয়তো ভালো হতো, কারণ এই জুতোগুলো তো লাগবে না মনে হচ্ছে। আর এই বাচ্চাদের জুতো না খুব দাম নেয়, তো তার জন্য গায়ে লাগে। ওই দুটো জুতো কত দাম, সে বড় মানুষের জুতোর মতো দাম, তো খুব গায়ে লাগে কিনতে। তখনই বলেছিলাম যে পুজোর সময় বললাম যে বুটগুলো কিনতে, তখন বললো যে না শীতকালে আসুক, শীতকালে ওই যে বুট পাম্পশু যেগুলো হয় না, তো সেগুলো কিনে দেবো। তো মানে বাচ্চাদের জুতো কিনতে না খুব গায়ে লাগে, কারণ প্রতি বছর বছর ওদের কিনতে হবে, প্রতি বছর বছর ধরো ওদের পাটা তো বাড়বে, এবার কিনতে তো হবেই। কিন্তু সেই কিনলো না, এবার আবার কিনতে হবে। জুতোটা মনে হচ্ছে না যে হবে, একদমই হবে না, আমার মনে হচ্ছে হবে না এটা। আর আমার মেয়েরাও ঘুমিয়ে গেছে, মেয়েরা ঘুমানোর পর ওপরে ছাদে রোদ দিয়ে এসেছিলাম, ব্ল্যাঙ্কেট লেপ বালিশ, তো সেগুলো রোদ দিয়ে এসেছিলাম, তো সেগুলো তুলে নিয়ে আসলাম। তো তুলে নিয়ে আসার পর ভাত খেয়ে নিয়েছিলাম, ভাত খাওয়া হয়ে গেছে। আর আজকে রান্না তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি, রান্না মানে খাওয়ার ভিডিও করতে পারিনি। আজকে রান্না করেছি, ওই তো বললাম ডিম আলু পেঁপে দিয়ে ঝোল করেছি, আর পুঁই শাকের তরকারি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, তেঁতুলের চাটনি হয়েছে, এই রান্না করেছি আজকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি।